আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, মজাদার স্বাদের সুইস রোল ভাপা পিঠা রেসিপি। শীত মানে পিঠা উৎসব, তো এমনি ভাপা পিঠা তো আমরা সবাই খেয়েছি। এবার না হয় ইউরোপিয়ানদের মতো একটু ভিন্ন স্বাদের ভাপা পিঠা হয়ে যাক। তো চলুন দেখে নেই। আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, 1 কাপ পরিমাণ খেজুর গুড় নিয়েছি ও 1 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম ও এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়াগুলো, দিয়ে দিব খেজুর গুড়। এবার আমি চুলার তাপটা লো ফ্লেমে রেখে নেড়ে দিব। এগুলো অনবরত নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। 5 মিনিটের মতো সময় লাগবে এটি তৈরি হতে। নারকেল এবং গুড়ের পানিটা যখন শুকিয়ে আঠালো ভাব চলে আসবে, আমি তখন নামিয়ে নিব। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। আমি আবারও চুলায় প্যানটি বসিয়ে দিলাম ও এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এবার 1 চা চামচ লবণ অ্যাড করে নিব। পানিটা গরম হয়ে এলে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার নেড়ে দিব। মাত্র 2 মিনিটের মতো নাড়লেই চালের গুঁড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। এখন গরম থাকা অবস্থায় এই আটাগুলো বা চালের গুঁড়োগুলো আমি ভালোভাবে ম্যাশ করে একটি ডো তৈরি করে নিব। দেখুন হয়ে গিয়েছে। এখানে আমি 3টা বলের মতো করে নিয়েছি, কারণ আমি 3টে রুটি বেলে নিব। যেহেতু আমি এখানে রোল তৈরি করব, তাই আমি রুটিগুলো গোল শেপ না দিয়ে চতুর্ভুজের মতো 4 কোণা শেপ করে নিব। এই তো হয়ে গিয়েছে। এবার একটু চাকু দিয়ে কেটে সাইজ করে নেব। এরপর দিয়ে দিব নারকেল গুড়ের পুরগুলো। এখানে আমি একটু বেশি পরিমাণ দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। এবার এক পাশ থেকে মুড়িয়ে আমি রোল শেপের মতো করে নিব। কোণাটা ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি, তা না হলে খুলে যেতে পারে। আমি রোলের 2 পাশেও মুড়িয়ে দিয়েছি, যেন পুরগুলো খুলে না যায়। একইভাবে আমি দ্বিতীয় রোলটাও তৈরি করে নিব। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখি, শেষের কোণাটা যদি না লাগে তাহলে একটু হাতে পানি ব্যবহার করবেন, তাহলেই সুন্দরভাবে লেগে যাবে। তো দেখুন একইভাবে আমি তৃতীয় রোলটাও তৈরি করে নিয়েছি। এখানে আমি আগে থেকে চুলায় 6 কাপের মতো রাইস কুকারের মধ্যে পানি গরম করতে দিয়েছি। এর উপর ভাপ ওঠার জন্য দিয়ে দিব ছিদ্রযুক্ত ঢাকনা। ভাপ উঠে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিব রোলগুলো। এবার ঢাকনা দিয়ে দিব ও 5 মিনিটের মতো রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখুন রোল ভাপাগুলো হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার রোলগুলোকে একটু মোটা মোটা শেপে কেটে নেব। আমার প্রথম রোলগুলোর কাটা স্কিপ হয়ে গিয়েছে, তবে সবগুলো একই রকমভাবে আমি কেটে নিয়েছি।
এই তো কাটা শেষ। ওয়াও, রেডি হয়ে গেল মজাদার স্বাদের সুইস রোল ভাপা পিঠা রেসিপি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।